ভাজা, দই, দূরপাল্লার ট্রেনে জেনারেলে জার্নি করবা কিন্তু ঝামেলা হবে না। ট্রেনে খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে আছে। আজকে মনে হচ্ছে ফুল উড়বে না, আজকে মানুষ উড়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছি সিগন্যাল। স্কুলের ভূগোল বইয়ে ত্রিপুরা নামটি অনেকবারই দেখেছি। তখন মনে হয়েছিল এই রাজ্যটি কোথায় রয়েছে। তখন ভেবেছিলাম জীবদ্দশায় একবার হলেও ওই রাজ্য থেকে ঘুরে আসবো। কিন্তু তখন জানতাম না আমাদের রাজ্য থেকে সে রাজ্যে যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন রয়েছে, যেটা হচ্ছে শিয়ালদহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে ট্রেনটি 2016 সালের 9 অক্টোবর কলকাতার শিয়ালদা থেকে ত্রিপুরা রাজ্যের সাবরুম পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। এতদিন ধরে এই ট্রেন আইসিএফ রেক নিয়ে চলাচল করত। আর আজ 2025 সালের নভেম্বর মাসের 28 তারিখ, আর আজ থেকেই এই ট্রেনটির কোচ বদলিয়ে আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট করা হলো। তাই ভাবলাম ত্রিপুরা কবে যাব সেটা তো জানি না, কিন্তু ত্রিপুরা যাওয়ার ট্রেনে জার্নি করে আমার অভিজ্ঞতা কেমন সেটা তোমাদের শেয়ার করব। তাই প্রত্যেকবারের মতনই আমি এখন জিয়াগঞ্জ স্টেশনও নাই, আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনও নাই, আমি এখন আছি আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 4 মিনিট। অবশেষে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশনে। এবার আমাকে যেতে হবে আজিমগঞ্জ থেকে রামপুরহাট জংশনের উদ্দেশ্যে। একের পর এক স্টেশন পার হচ্ছে। সকাল সকাল আর কিছু খাওয়া হয়নি বাড়িতে, তাই কিছুটা পেট ভরার জন্য খেয়ে ফেললাম মুড়ি। অবশেষে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে দিল রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে সময় সকাল 9টা বেজে 30 মিনিট, আর এখন আমি বসে আছি রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। আজকে কিন্তু তোমাদের কোনো জায়গার সন্ধান দিব না। আজকে শুধুমাত্র একটা ট্রেন জার্নি হবে, যে ট্রেনটা পশ্চিমবঙ্গ থেকে একদম চলে যায় ত্রিপুরার সাবরুমে। আর সেই ট্রেন হচ্ছে 13-173 শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর যাত্রাপথ অতিক্রম করে 1664 কিলোমিটার। কিছু বিশেষ কারণের জন্য এসেছিলাম এই রামপুরহাট স্টেশনে, তাই ভাবলাম এতদিন কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আইসিএফ কোচ নিয়ে কিন্তু দৌড়িয়েছে, আর আজ থেকে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে এলএইচবি কোচ। তাই ভাবলাম আজকের দিনে সাক্ষী হওয়ার জন্য, মানে আজকে প্রথম দিন, তাই ভাবলাম আজকে তোমাদের এটা শেয়ার করি। আর আজ হচ্ছে 2025 সালের নভেম্বর মাসের 28 তারিখ। তো এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন কিন্তু অনেকটা দেরি করছে। ত্রিপুরা যাওয়ার জন্য দারুণ একটা ট্রেন যাকে বলা যেতে পারে। তো একদিকে ভালোই হলো, মানে এতটা ডিস্টেন্স কভার করতো আইসিএফ রেক নিয়ে, এবার কিন্তু এলএইচবি রেক নিয়ে কিন্তু সামনের দিকে আগাবে। তো আমি ফুল জার্নি করছি না, আমি শুধুমাত্র রামপুরহাটে কিছু বিশেষ কাজের জন্য এসেছিলাম। তো রামপুরহাট থেকে আমি শুধুমাত্র পাকুড় পর্যন্তই করব, মানে তোমাদের যাই হোক দেখাবো কেমন, মানে প্রথম দিনের এলএইচবি কেমন কি করেছে, কেমন কি আছে, শুধুমাত্র এই জিনিসটা দেখানোর জন্য তোমাদের এই ভিডিওটা করা। তো এখন ট্রেনের অপেক্ষায়, ট্রেন তো এখনও পর্যন্ত আসেনি। তো অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় সকালে ট্রেনে এসেছি। তো কী করবো, ট্রেন আসুক, ট্রেন অনেকটাই লেট আছে। তো আমাদের ট্রেন রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিবে। দেখি কেমন ট্রেন করেছে, কেমন সাজিয়েছে, আর তোমাদের ভালো মতন দেখাবো। চলো তাহলে ট্রেনের অপেক্ষায়। সেই সকালবেলা এসেছি রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। অবশেষে আমাদের ট্রেনের ঘোষণা হয়ে গেছে। আমাদের ট্রেন এখন রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। Kanchenjunga Express is arriving on platform number 2. বন্ধুরা, আমাদের ট্রেন এখন পৌঁছালো রামপুরহাট জংশন, দেখতে পাচ্ছ। আর ভিড় কিন্তু মারাত্মক আছে। ঢুকবে তার কোনো ইয়ে নাই, দেখো ঢুকছে না। ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। মানুষের থেকে ব্যাগে পরিমাণ বেশি। পাকুড়ে ঘর আছে। ব্যাপারটা হচ্ছে এত ভিড় না, কী করবো, মানে মানুষের মধ্যে মানুষ একদম আটকিয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার, মানে বিশাল একটা খারাপ পরিস্থিতি। কী বলবো, এতদিন কিন্তু সাবরুম পর্যন্ত এই ট্রেন আইসিএফে যেত, আইসিএফ রেক নিয়ে যেত। আজকে কিন্তু নতুন এলএইচবি নিয়ে কিন্তু আজকে যাচ্ছে। আর ট্রেনের ভিড় কিন্তু মারাত্মক, মানে আমরা উঠেছি জেনারেলে, দেখতে
দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু এখন মারাত্মক স্পিডে সামনে দিকে এগিয়ে চলেছে। আমাদের ট্রেন কিন্তু তার সামনে চলেছে। আলুমুড়ি, আলু ভাজা, দই সব আসতে কিন্তু ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছি। মানে দারুণ একটা ব্যাপার। আলুমুড়ি নতুন ট্রেন, নতুন জার্নি করবো, কিন্তু অবস্থাটা শুধু দেখো। দেখতে আমাদের ট্রেন এখন পার হচ্ছে নলাডি জংশন। সাইড লোয়ার আর এইখানে সিটের এই ব্যবস্থাটা, আর আমার ব্যাগ এখানে পুরো ভালো রকম ভাবে আমি আর আমার কিন্তু এখানে বিশাল পরিমাণে ট্রেনে খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে আছে। আজকে মনে হচ্ছে ফুল উঠবে না, আজকে মানুষ উড়ে আসবে। তোমাদের তো আগেই বলেছি আমি রামপুরহাট জংশন থেকে পাকুড় পর্যন্ত জানতে পারছি, তাহলে মনে হচ্ছে মানে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো। আমি এখন সাইড লোয়ারে আটকে আছি। ট্রেন এখন প্রবেশ করলো মুরারই স্টেশনে থেকে, আর এখন সমস্ত লোকেরা নামছে। প্রায় 2 থেকে 3 মিনিট আমাদের ট্রেন মুরারই রেলওয়ে স্টেশনে হল্ট দিয়েছে, আর এই মুহূর্তে এখন ট্রেন আমাদের ছেড়ে দিল। আর আমাদের ট্রেনের পরের স্টপেজ হচ্ছে পাকুড় রেলওয়ে স্টেশন। সেখানে গিয়ে আমার জার্নি শেষ হবে। দূরপাল্লার ট্রেনের জেনারেলে জার্নি করবা কিন্তু ঝামেলা হবে না, সেটা কিন্তু একদম কোনো কথাই নয়, ঝামেলা হবেই। টেরা করে আমাদের ট্রেন কিন্তু মারাত্মক স্পিডে সামনের দিকে এগিয়ে চলেছে, আর সামনে দেখতে পাচ্ছি দারুণ একটা জিনিস দেখতে পাচ্ছি। ভিড়টা দেখো, শুধু ভিড়। পিয়ারা ট্রেনের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, খাবার দাবার কিন্তু ভালো রকমই আছে। মুড়ি থেকে শুরু করে ঝালমুড়ি, পিয়ারা, দই, মিষ্টি সব আছে। বন্ধুরা এখন ঘুরির সময় দুপুর 12:24। এখন এসে পৌঁছালাম পাকুড় রেলওয়ে স্টেশনে। এই যে এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে যা ভিড়, বাবা রে, কিছু করার ছিল না, মানে নড়াচড়ার মতন কোনো উপায় নাই, মারাত্মক লেভেলের ভিড়। তো জেনারেলে জার্নি করলে এরকমটা তো কষ্ট করতেই হবে। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, আমাদের ট্রেন এখন ছেড়ে দিবে পাকুড় রেলওয়ে স্টেশন থেকে। দেখতে পাচ্ছি বড় একটা হর্ন দেওয়ার কথা বলা হয়েছে, এখন পাইলট লেভেলের একটা হর্ন দিবে। দেখো WP7-এর লোকোমোটিভ আছে, হ্যাঁ সবুজ পতাকা উঠে গেছে, আর সামনে দেখতে পাচ্ছি সিগন্যাল। সে একটা হর্নিং, দারুণ একটা WP7-এর পাওয়ার যাকে বলা হয়। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল পাকুড় রেলওয়ে স্টেশন। এবার চলে গেল সাবরুমের দিকে। নতুন LHB রেক, দেখো দারুণ একটা ট্রেন ছিল, RMS সেকেন্ড ক্লাস।
দেখো অনেকে রয়েছে, অনেকে ভিডিও করছে। এটা হচ্ছে এসি 2 টায়ার, তার সাথে দেখতে পাচ্ছি এখানে এসি 3 টায়ার। ট্রেন বেরিয়ে গেছে আর পাকুড় হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আর তার মানে বলতে গেলে আমরা এখন আছি ঝাড়খণ্ডের মধ্যে পাকুড় রেলওয়ে স্টেশনে। আর ট্রেন বেরিয়ে গেল, দারুণ কিন্তু একটা হংকিং দিয়েছে, আমরা রিকোয়েস্ট করেছি বলে। তো যাই হোক, জার্নিটা কিন্তু দারুণ হয়েছে। মানে এক্সপ্রেস তো থ্রু পাস হচ্ছে, অনেক স্টেশন পার হচ্ছে, তার সাথে জেনারেলের মজাই আলাদা। মানে এটা কী বলবো, বিশাল আনন্দ, বিশাল ভিড়। আমি বলতে গেলে মানে সাইড লোভারের মধ্যে আটকে আছি। দারুণ একটা অভিজ্ঞতা যাকে বলা হয়। সময় লেগেছে অনেকক্ষণই, কিন্তু মজা দারুণ এসছে। লোকালের চেয়ে এক্সপ্রেসের মজাটাই আলাদা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা পর্বে।